হ্যালো এভরিওয়ান, নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দীঘাতে লাস্ট ডে। এই ব্যালকনি থেকে এই যে দৃশ্যটা, এটা আজকে লাস্ট বাড়ি তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল বারান্দায় চলে এসেছি, যেহেতু আজকে লাস্ট ডে তাই ভাবলাম আজকে এই শেষ দিনে একটু ভালো করে বারান্দাটার মধ্যে দাঁড়িয়ে একটুখানি ভিউটা নিয়ে একটু এনজয় করব। তো সেই কারণে চলে এসেছি আর তার সাথে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আমি উঠেই ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিলাম। আজকে ব্রেকফাস্টে নিয়েছি এখানকার লুচি, ঘুগনি, আর কালকে আমার এগ টোস্টটা বেশ ভালো লেগেছিলো, তো এগ টোস্ট আর চা যেরকম নিয়ে থাকি সেরকম। তো আমি আর সৈকত এখন খাবো, খেয়ে নিয়ে পাকুমকে তুলে যাব সমুদ্রে। সমুদ্র থেকে স্নান করে চলে এসেছি। আজকে সমুদ্রে যাওয়ার সময় কোনো ফোন আমি ক্যারি করিনি, কারণ ফোন থাকলে কি হয় না, ওই জলের মধ্যে নামলে খুব প্রবলেম হয়। তো আজকে লাঞ্চে নিয়েছিলাম ভাত, মটন কষা আর মেয়ের ডিম। তো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে বিকেল বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল 6:25-এ। কিন্তু স্টেশনে যখন এসে পৌঁছই এবং চারিপাশে যে আলোচনা হচ্ছিল সব কিছু থেকে জানতে পারি যে ট্রেন লেট, এবং ওখানে অ্যানাউন্সও করছিল ট্রেন লেট, কখন আসবে কোনো ঠিক নেই। তো আমরা স্টেশনেই বসে আছি, কারণ যখন ট্রেন দেবে তার থেকে আবার তোমার অ্যাটলিস্ট 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরীর যে জগন্নাথ দেবের মন্দির দীঘায় তৈরি হচ্ছে, এটা হচ্ছে সেটারই ভিডিও। একদম স্টেশনের পাশে, স্টেশন থেকেই দেখা যাচ্ছে। তো তৈরি হয়ে গেলে আবার যখন আসবো তখন নিশ্চয়ই রেডি হওয়াই দেখব। এখন বাজে রাত্রি 3:30। বাড়ি ঢুকেছি 2:30-এর সময়, মানে এক্সট্রিম লেট হয়েছে, এক্সট্রিম লেট ট্রেনে, মানে কিচ্ছু বলার নেই। বিস্কিট ছিল ট্রেনে, ভাগ্যিস পাকুমকে তাই খাইয়ে দিতে পেরেছিলাম। এখন আমি এসে একটু ভাত খেয়েছি আর সৈকত এখন ভাত খাচ্ছে। পাকুম অ্যাকচুয়ালি গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, তো সেই কারণে এখন একটুও ফ্রেশ। তো আমাদের তো অবস্থা পুরো একদম টাইট। তো রেস্ট নিয়ে নিই, কাল কথা হবে। আজকে সকাল সকাল যেহেতু তোমার কালকে রাত্রিরে অনেকটা টায়ার্ড ছিলাম, তাই মনিকে বললাম যে বেশি ঝামেলা না করে একটু এগ চাউমিন বানিয়ে দিই। তো আজকে চাউমিন বানিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে ওপরে চলে এসেছি ঠাকুর ঘরে। অনেক দিন ঠাকুর প্রণাম করা হয়নি, ঠাকুর প্রণাম করে ছাদে যাব, কারণ তোমার কালকে ট্রেনের যে জামা কাপড়গুলো ছিল প্লাস যেগুলো আমরা কালকে সি বিচে পরে গেছিলাম সেগুলো তো সবকটাই ভিজে ছিল, ওইভাবেই প্যাকেটে করে নিয়ে চলে এসেছিলাম। ওগুলো সবকটা আজকে কেচে দিয়েছি, কারণ পরে থাকলে না কি হয়, আমার প্রত্যেক দিনের তো ডেইলি আমার কাঁচা পরেই। পাকুমের তোমার অনেক জামা কাপড় পরে, ন্যাকড়া পরে, তো এই জামা কাপড়গুলো আবার যদি জমে যায় তো অনেকটা হবে আর কি। তো সৈকত আমাকে বলেছিল ওয়াশিং মেশিন চালিয়ে দিতে, তো আমি বললাম যে দূর, আমি কেচেই দিই, একবারে যখন কাচতেই হবে কেচে দিই। সৈকত বাজার থেকে আজকে যেহেতু বাড়িতে রান্নাবান্না হবে অনেকদিন পরে, তাই জন্য খুব ইচ্ছা হয়েছেও চিংড়ি মাছের মালাইকারি খাবে। তো বড় বড় চিংড়ি মাছ দিয়ে বলছে, নিয়েও চলে এসেছে। তো বলেছে খুব ভালো করে যাতে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করা হয়। তো আমি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি করতে। আমি চিংড়ি মাছের মালাইকারিটা রেসিপিটা একটা ভিডিও করে অবভিয়াসলি ইউটিউবে দেবো, এখনও সেটা দিইনি। তোমরা দেখো, খুব ইজি ওয়েতে চিংড়ি মাছের মালাইকারি করব এবং তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে এই রেসিপিটা নিয়ে তোমরা ট্রাই করতে পারো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর খুব একটা টাফ ব্যাপারটা কিন্তু নয়। মাছ ভাজা হয়ে গেছে, এখানে মশলাটা কষাচ্ছি। আর এখানে একটা পেস্ট করেছিলাম, সেটা অবভিয়াসলি রেসিপি যখন আমি বলে দেবো কীভাবে কতটা পরিমাণ কী দেওয়া হয়েছে। সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পরে তেলটা ছেড়ে দিলেই, জল দিলেই, মাছ দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এটা হচ্ছে ফাইনাল লুক। এখন অ্যাকচুয়ালি ওই ভিডিওটাও শ্যুট করছিলাম একসাথেই, তো সেই কারণেই এই বাটিটার মধ্যে নিয়ে একটু আলাদা করে দেখতে যাতে সুন্দর লাগে, যেহেতু রান্নার ভিডিও শেয়ার করব, তো এইটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন। টেস্টটা কিন্তু বেশ ভালো হয়েছিল, আর এমন কিছু রিচ নয়। এবার দেখো, রেস্টুরেন্ট আর বাড়ির তো একটু ডিফারেন্স থাকবেই, তো আমি আমার মতো করে করেছি, তোমরা ট্রাই করতে পারো। টেস্টটা কিন্তু বেশ ভালো হয়েছিল।
সন্ধেবেলায় চাটা খেয়ে বসে গেছি, যেহেতু দেখবে ঘুরে আসার পরে শরীর টরিরগুলো যেন আর দেয় না, ভীষণ টায়ার্ড লাগছে। তো পাকুমকে একটা খাতা দিয়েছি, পেন্সিল দিয়েছি, বললাম যে তুই তোর মতো একটুখানি আঁকাঝোঁকা কর আর আমি একটু আমার মতো রেস্ট নিই। ঘুরে টুরে এসেছি, লাগেজ তো যেরকম সেরকমই পড়ে আছে, সব একই রকমভাবে পড়ে আছে, ভালোই লাগছে না। কালকে রাত্রিরে জাস্ট ফেরার পরে ভীষণ টায়ার্ড, কারণ আমাদের ট্রেন টাইমিংগুলো এত বাজে ছিল যে সেইভাবে আর কি ঘুম তো ছেড়েই দাও, কোনো রেস্টও সেভাবে হয়নি। তো চোখ মুখটারও অবস্থা একদম প্রচণ্ড খারাপ। আর আমার মেনলি কী হয়, প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি ট্যানটা পড়ে আর কি, মানে ওই একদিন দুদিনের মধ্যেই মুখ চোখ একদম কালি হয়ে যায়। তো ভীষণ টায়ার্ড বলে পাকুমকে বলেছি একটু বসে তুই তোর মতো লেখালেখি কর, যা খুশি কর, আর আমি একটু আমার মতো বসে একটু রেস্ট নিই। ঘুরতে যাব ভাবতেই ভালো লাগে, ঘুরে ফিরে আসার পরে কিন্তু মনটা যেন সেখানেই পড়ে থাকে, তার সাথে তো টায়ার্ডনেস আছেই। সব কিছু নিয়ে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো।